পুষ্পারা ঝুঁকে নেই, আমরা ঝুঁকতেও জানি না, আমরা রুখতেও জানি না। নির্বাচনের আগে অনেক বড় বড় কথা বলেছিল ভাইপোর পোষা গুন্ডা জাহাঙ্গীর খান, কিন্তু কাক যেমন ময়ূরের পালক লাগালেই ময়ূর হয় না, তেমনি নিজেকে বাঘ বাঘ বলে বেড়ালেই বাঘ হওয়া যায় না। জাহাঙ্গীর খান যে আসলে ছুঁচো তা প্রমাণ হলো অচিরেই। পুনর্নির্বাচনের আগেই তল্পা গুটিয়ে নিল জাহাঙ্গীর, ভয়ের চোটে সরে দাঁড়ালো ভোটের লড়াই থেকেও। আমি ফলতার ভূমিপুত্র, সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। আমি যে অঞ্চলে থাকি, বেহালা অঞ্চলে অনেকদিন আগে পুষ্পশ্রী বলে একটা সিনেমা হল ছিল, পরে বন্ধ হয়ে যায় সম্ভবত, ছোট ছিলাম অনেক। মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তাশ্রী করেছেন, কন্যাশ্রী করেছেন, পুষ্পাশ্রী করেছেন কিনা? না, পুষ্পাশ্রী করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই স্বঘোষিত পুষ্পাকে কেমন যেন আলাদা আলাদা করে রেখেছেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, তার তো ডান হাত ছিল স্বঘোষিত পুষ্পা। এখন পুষ্পাও পগার পার, অর্থাৎ জাহাঙ্গীর খানও পগার পার, আর ভাইপো অভিষেক ব্যানার্জিরও দেখা নেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথায়, তোমার দেখা নেই রে, তোমার দেখা নেই। কোথায় ভোট দুদিন পর এসে একটু প্রচার টোচার করবেন না ভাইপো স্যার? মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তো ছেড়েই দিলাম। আর অন্যদিকে জাহাঙ্গীর খান অভিষেক ব্যানার্জির ডান হাত ছিল, সে ভোটে দাঁড়িয়েছিল ফলতা থেকে, বড় বড় হম্বি তম্বি করেছিল, এমনকি কিশোর অগ্নিবাণে আমার সঙ্গে কথা বলার সময় এক্সক্লুসিভ ফোনতে সে বলছিল সাহস দেখিয়ে হম্বি তম্বি করে আমি কাউকে ভয় পাই না। কোথায় গেলেন? এই মুহূর্তে সরে দাঁড়িয়েছে জাহাঙ্গীর খান, অর্থাৎ ভোটে লড়বে না। আর অন্যদিকে ভাইপোরও দেখা নেই।